ডাকতে জানি না বলেন মা ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না বলেন ডাকার মতো ডাকলে খোদা এক ডাকাছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি এক ডাকাছেন হায়রে তোর পাহাড়ে গেছেন চলি হায়রে খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে নবী জ্বলে না বলেন ডাকার মতো ডাকলে খোদা। ওই আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর একজন পাগল ছিলেন যিনার নাম ছিল হযরতে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাই। উনি একটা বড় রাজত্বের মালিক ছিল। কি রাজত্ব? কি রাজত্ব? টাকা কম ছিল, পয়সা কম ছিল, নারী বাড়ি গাড়ি কম ছিল? হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহির অনেক টাকা অনেক পয়সা ছিল গো। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাই একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হযরতে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইকে একজন ফকির ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম আদহাম ও হযরত ইব্রাহিম আদহাম তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার তো টাকার অভাব নাই? ইব্রাহিম আদহাম কই অবশ্যই আমার কোনো টাকার অভাব নাই। ইব্রাহিম আদহাম তোমার তো পয়সার অভাব নাই? ইব্রাহিম আদহাম কই অবশ্যই আমার টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নাই। ইব্রাহিম আদহাম ও তোমার টাকা পয়সার অভাব নাই, তুমি কি তোমার এই টাকা পয়সা যেই আল্লাহ দিছে ওই আল্লাহরে পাইছনি? ইব্রাহিম আদহাম চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া কান্দে গো। হার ডাক দিয়া কয় রাস্তার ফকির টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব আমার কাছে নাই। আমার একটাই অভাব আছে রে, যেই আল্লাহ আমারে বানাইছে আমি এখনো পর্যন্ত সেই আল্লাহরে এখনো পাইছি না। যেই আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহরে এখনো পাই নাই। ইব্রাহিম আদহাম চোখের পানিগুলা পালাইয়া পালাইয়া কান্দে। বন্ধুরা ও আমার পূর্ব আড্ডার বাবারা, আপনি তো অনেক ভাবে অনেক সময় আল্লাহকে ডাকেন, কিন্তু কয়জন ওই আল্লাহর দেখা পাইছি? আপনারা জোরে বলেন, আমরা ওই আল্লাহর দিদার পাইতে চাই কি চাই না? ওই আল্লাহর দিদার না পাইলে যদি আল্লাহকে ডাকার মতো ডাকে আমার আল্লাহ নবীর দিদার দিতে পারে কি পারে না? বন্ধুরা রে আমার, ইব্রাহিম আদহাম চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আর ডাক দিয়া কয় আমার টাকার কোনো অভাব নাই, আমার পয়সার কোনো অভাব নাই, কিন্তু আমার একটাই অভাব আছে গো, যে আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহরে আমি এখনো পর্যন্ত পাই নাই, আমি ওই আল্লাহরে একবার পাইতাম চাই। ইব্রাহিম আদহাম কয় রাস্তার ফকিরটা ডাক দিয়া কয়, এরে ইব্রাহিম আদহাম যদি তুমি আল্লাহকে পাইতে চাও তাইলে একটা নিরাল জায়গার মধ্যে যেই জায়গাটায় মানুষের সমাগম নাই ওই জায়গার মধ্যে যাইয়া তুমি আল্লাহরে ডাকো, দেখবা আমার আল্লাহ তুমি ইব্রাহিম আদহামরে দিদার দিয়া দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন জায়গায়? নিরাল জায়গায় না মানুষের সামনে? একলা একলা যায় আল্লাহকে তালাশ করো, আমার আল্লাহ তোমারে দেখা দিব। ইব্রাহিম আদহাম আল্লাহর দেখা পাওয়ার জন্য ইব্রাহিম আদহামের বড় একটা রাজপ্রাসাদ ছিল, বড় রাজপ্রাসাদের ছাদের মধ্যে উইটা গো ইব্রাহিম আদহামের স্বর্ণের একটা চেয়ার ছিল, স্বর্ণের চেয়ারের মধ্যে চক্ষুটা বন্ধ কইরা হেলান দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো আপনার বান্দা, আপনি এখনো পর্যন্ত আমার দেখা দেন নাই, আল্লাহ গো আপনি একবার আমার দেখা দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার এখনো ইব্রাহিম আদহাম পায় নাই। হযরত ইব্রাহিম আদহাম ডাক দিয়া কয়, মালিক ও কাবার মালিক ও দয়াল আল্লাহ, এখনো কি আপনি আমার দেখা দিতেন না? স্বর্ণের চেয়ারের মধ্যে হেলান দিয়া দিয়া
আল্লাহরে ডাকতাছে। এমন সময় ইব্রাহিম আদহামের সঙ্গে যেই ফকিরের রাস্তার মধ্যে দেখা হয়েছিল, মনে আছেন ফকিরের কথা? যেই ফকিরের রাস্তার মধ্যে দেখা হয়েছিল, ইব্রাহিম আদহাম চক্ষুটা বন্ধ করে আমার আল্লাহরে ডাকতেছেন। আমার আল্লাহর দেখা কিন্তু ওই পাগলা ইব্রাহিম আদহাম পায় না। বন্ধুরা রে আমার আজকের এই পূর্ব আড্ডার বাবারা, ইব্রাহিম আদহামের চক্ষু বন্ধ, সোনার একটা চেয়ারের মধ্যে হেলান দিয়ে আল্লাহর তালাশ করে স্বপ্নের মধ্যে দেখতেছে ইব্রাহিম আদহামের সামনে রাস্তায় যেই ফকিরটা ছিল, ওই ফকিরটা স্বপ্নের মধ্যে ইব্রাহিম আদহামের বড় অট্টালিকার ছাদের মধ্যে হাঁটতাছে। ইব্রাহিম আদহাম ছাদের মধ্যে হেলান দিয়া দিয়া আল্লাহরে তালাশ করে চোখ বন্ধ কইরা। আচ্ছা বলেন, ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহরে তালাশ করলে আল্লাহরে পাইবনি? আরে মাওলা তোমায় ডাকতে জানি না, বলেন মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, বলেন মাওলা তোমায়, বলেন মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা, জোরে বলেন না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে। আরে এক ডাকাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি, ঠিক কিনা? পিছনে পর্দাটা ফালাই দেন, মানুষের মধ্যে ঠান্ডাইতেছে। তারা না না লোক বেশি, একটু ছাদ দিয়ে বসবে, পর্দাটা একটু ফালাই দেন, ঠান্ডা বেশি ঠান্ডাইতেছে, ঠান্ডা লাগতেছে না একটু? ঠান্ডা বেশি লাগে না, হারিয়ে গেছি রাকিব উপরে আমরা কাম হয়েছি না। আপনি একটু সামনের দিকে আইয়েন না, ফোলা ও যুবক তুমি আইও, ওটো আর কান্টু বিওলা আবার পিছন দিকে আইও, সামনে আইও। সামনে তো করলে তো আবার উঠতে থাকি হুজুর, এই জায়গাটা শীতের দিন জায়গাটা গরম করছিলাম, আমরা ওটাই তো জায়গাটা ঠান্ডাটা ভাঙিয়ে দিলাম, উমটা ভেঙে দেয় আর কি, ঠিক না? ও মেম্বার সাহেব আইসের নমুনা কো ঠিক আছে বলে আইয়া না তো সামনের দিকে, আর একটু সাপ দিয়ে বলি তো একটু উমইব। আয়া বেটা তো বুড়া কাকু আইন না কা, থাক এডি বক, তোমরা আইও সামনের দিকে আইও না, এই সাই ফোলাটা ওনা আইও না, কি তাও দেখছো তুই রাগ করো না রে, ওসা ওনা আইও না, এই যে শুরু ওনার মতো লেত্রার মতো না ওরা, তুই আইও না কি? এই কালা ফোলা আসতা বেটা সামনে আইও, কি তো আমরা আসুন আইয়েন না কা, আইয়েন এ বেটা সাদা টুপি আইয়েন না কা, আর সাপ দিয়ে আইয়েন না একটু উঠা, এর কোনো ওয়াজ করতাম এটা না, ওই যা ওই সোয়েটার ওই যা সামনে, এবার সান ফালাম জানি কোন রকম, এটা ভালো 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 কোনো ফালাম, এটা কোনো বই চলেছে রে না, দুই তলে দেখেছে কোন টাকা টানলা দাও 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 মাশাল, এ বেটার কাম দাও বাতি যা করবো দয়ালে কত হইব সকালে সকালে, সাবাস ঠিক আছে। এ বেটা তো মুরব্বী, বেটা তো আইয়ে না, আমি তো আইয়ে না, ও তো আইয়েন না সামনে, কি ও সাদা টুপিওয়ালা মাস্ক করেন না, আমরা এলে দেখছো বুড়াডি আইলে না, বুড়াডি আইতো পিছনে পিছনে, আইও বললাম মাওলা তারা তুমি ধাক্কা দাও না, এদিকে আইতো কো না মুরব্বী রে, আর ওয়াজ হইতো না তো নাইলে আমি আর আধা ঘন্টা ওয়াজ করেন, বেশি করতাম না, তুমি সামনে আইও, হ্যাঁ রাত কাজ করবেন আপনারা, এনে ফজর নামাজ নাই, আইও না। আরে আমনে অনেক তেরামি করে বইয়েছে, আমরা সামনে একলা থাকা, এই লোকটা আবার পিছনে দিয়েছে, আরে ওই বনি আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমিন, সবাই জোরে মাওলা তোমায় ডাকতে জানি না, বলেন মাও ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, বলেন ডাকার মতো ডাকলে খোদা। এক ডাকাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি, এক ডাকাছেন হায়রে তোর পাহাড়ে গেছেন চলি, হায়রে খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে
এ নবী জ্বলে না বলেন ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না বলেন মাওলা তোমায় জুড়ে না বলেন মাওলা তোমায় ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না বলেন ডাকার মতো ডাকলে মাওলা এক ডাকা স্যার ইব্রাহিম নবী আরে নমরুদেরা গুনে ফেলি বলেন এক ডাকা স্যার ইব্রাহিম নবী আরে নমরুদেরা গুনে ফেলি আরে আগুনে হইল ফুল বাগিচা আগুনে হইল নবী জলে না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না বলেন ডাকার মতো মাওলা তোমায় ডাকতে জানি না বলেন মাওলা তোমায় ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না বলেন কেমনে শোনে না জবান খুলে বলেন আল্লাহু আকবার এই ফাঁকলা ফোলাটার থেকে আমরা রাগ করা রকম তোমার না তুমি ঠিক আছো হ্যাঁ তুমি ঠিক আছো এই একটা ছেলে আর একটা ছেলে এদিন করে দোয়া করে যায় বীজ নাই কিন্তু এক্সামে জিগির করছে দেখছেন উম্মাদের মতো আল্লাহ বলাইছে আমি তো চিন্তা করতেছি দুইটা দেখছেন আমি তো ওটা দিকে লক্ষ্য করছি লক্ষ্য করে আমি চিন্তা করছি এর লাগে কইছি এই ফাঁকলা ফোলাটার থেকে এবার আকলটা কম কথা বুঝছেন কি কইছি এটা তো পাগল এটা লোক কথা বলার দরকার নাই হ্যাঁ এটাও বোঝে যায় পাগল নাই বালা এত গুতা তো কি দরকার কর না আপনারা হয়তো দিকে চাইছে আসেন থাক চুপ আল্লাহ কবুল করুন আর আল্লাহ পারতেন তার মতো আমরা বানাইতো আল্লাহ দরবার হাজার শুকরিয়া আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন অনেক মানুষ হাঁটতে পারে না মিয়া মাহফিল থেকে গতকালকে আসার সময় কুলাউড়া থেকে আসার সময় শ্রীমঙ্গলের রাস্তার মোড় এটা আপনারা জানেন পাহাড়ি এলাকা এই জায়গাগুলোর ভিতরে অনেক কুয়াশা আসার সময় দেখি একটা লোক হাত আছে পাও আছে পাগল উন্মাদ মনে হয় রাস্তার মধ্যে শুয়ে রয়েছে চিন্তা করলাম আল্লাহ আমরা তোর কত শুকরিয়া যে আমাদেরকে কত ভালো রেখেছেন ঘর বাড়ি সব দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলবেন না তো ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাই বড় একটা স্বর্ণের কাঠের চেয়ার স্বর্ণের একটা চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসে আছে কি করে হেলান দিয়ে বসে আছে উনি স্বপ্নে দেখলেন রাস্তার মধ্যে যে ফকিরটার সঙ্গে দেখা হয়েছিল ওই ফকিরটা স্বপ্নের মধ্যে আইসা ইব্রাহিম আদহামের ছাদের মধ্যে ঘুরতেছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর আলী হযরত ইব্রাহিম আদহাম ডাক দিয়া কয় কে গো কে আপনার পরিচয় কি আপনি কেন এই জায়গার মধ্যে ঘুরতেছেন কয় তুমি আপনারে চিনো না আমি হইলাম রাস্তার মধ্যে দেখা ওয়ালা ওই ফকির ব্যক্তি যেই ব্যক্তি তোমারে আল্লাহরে খোঁজার জন্য বলেছিলাম ইব্রাহিম আদহাম গো তুমি কি আল্লাহরে খোঁজ করতেছো নি ও ইব্রাহিম আদহাম তুমি কি আল্লাহরে খোঁজ করনি ইব্রাহিম আদহাম ডাক দিয়া কই ও রাস্তার ফকির অবশ্যই হ্যাঁ আমি ওই আল্লাহরে খোঁজ করতেছি ওই আল্লাহরে তালাশ করতেছি ওই রাস্তার ফকিরটা ডাক দিয়া কই ইব্রাহিম আদহাম অবশ্যই কি তুমি আল্লাহরে তালাশ করতেছো নি অবশ্যই হ্যাঁ আমি আল্লাহরে তালাশ করি ইব্রাহিম আদহাম ডাক দিয়া কয় আপনি না রাস্তার ফকির আমার বাড়ির ছাদের মধ্যে কোন জায়গা থেকে আসলেন এই বাড়ির ছাদের মধ্যে কোন জায়গা থেকে আসলেন এখানে আসার কারণ কি ওই আল্লাহর ওই ডাক দিয়া কয় আমার একটা ওট হারিয়ে গেছে এই জন্য আমি তোমার বাড়ির ছাদের মধ্যে ওট খোঁজ করতেছি জোরে কি আল্লাহু আকবার বলবেন না আর জবান খুলে কি আল্লাহু আকবার বলেন না ইব্রাহিম আদহাম একটা ডাক দিয়া কয় আল্লাহর ওলি গো ও আল্লাহর ওলি আপনি তো আগে মনে করতাম আপনি এমনি একটা পাগল কিন্তু আপনি কেমন পাগল হইলেন আপনি মানুষের বাড়ির ছাদের মধ্যে ওট খুঁজতে আসেন আপনারা জোরে কোন ওট কোনো সময় মানুষের বাড়ির ছাদের ভিতরে ওড়েনি আর গেলে ছাদের মধ্যে যায়নি কোন ইব্রাহিম আদহাম কই ও আল্লাহর ফকির ও
আল্লাহর বান্দা, আপনি কেন আল্লাহর দরবারের মধ্য থেকে পাগল হয়ে আসলেন? আপনি উট খোঁজার জন্য বাড়ির ছাদের মধ্যে এসে উট খুঁজতেছেন, বাড়ির ছাদের মধ্যে তো কোনো উট পাওয়া যায় না, আপনি কেন এই জায়গার মধ্যে উট খোঁজ করতেছেন? আল্লাহর ওলিটা ওই ফকির ডাক দিয়া কই, ইব্রাহিম আদহাম, ও হযরত ইব্রাহিম আদহাম, আমি আপনারে লক্ষ্য করে দেখলাম স্বর্ণের চেয়ারের মধ্যে বইসা হেলান দিয়া দিয়া চোখ বন্ধ করে আল্লাহরে তালাশ করেন। একটা মানুষের ছাদের উপরে উইটা উট তালাশ করা যেমন বোকামি, আল্লাহ স্বর্ণের একটা চেয়ারের মধ্যে বইসা আল্লাহরে তালাশ করা ঠিক তেমন বোকামি। ইব্রাহিম আদহাম কয়, বুঝলাম না। কই, ও ইব্রাহিম আদহাম, তোমার রাজত্ব থাকতে পারে, বাদশাহী থাকতে পারে, আমি তোমারে বলছিলাম একলা জায়গার মধ্যে নিরিবিলিতে আল্লাহর তালাশ করার জন্য। তোমারে দেখতাছি তুমি স্বর্ণের চেয়ারে বসে আরামে আইসা আল্লাহরে ডাকো। আল্লাহরে আরামায়েশ করে ডাকলে তুমি পাইবা না, নিজের জীবনটারে আল্লাহর প্রেমে বিলীন করে দাও, আমার আল্লাহরে তুমি এমনি এমনি পাইয়া যাইবা। ইব্রাহিম আদহাম কয়, তাইলে আপনি আমারে বোকা বললেন কি লাগা? কয়, আমি তো তোমার বাড়ির ছাদের মধ্যে আইসা একটা উট তালাশ করতাছি, উটটারে তো আমি এখনো পর্যন্ত পাইলাম না। কয়, না না না, এখনো তো আপনি আপনার উটটা পাইলেন না, আর পাইবেন কেমনে? উট তো কোনোদিন মানুষের বাড়ির ছাদের মধ্যে আসে না, আপনি একটা বোকা মানুষ, বোকা মানুষ। এবার ওই ফকিরটা ডাক দিয়া কই, ইব্রাহিম আদহাম, ওই ইব্রাহিম আদহাম, তুমি বলতেছো এটা একটা বোকামি, তাইলে তুমি কেন বড় বাদশাহীর চেয়ারের মধ্যে বইসা বইসা এই চেয়ারে বইসা চোখ বন্ধ করে আল্লাহরে তালাশ করো? ছাদের উপরে উইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টি উট তালাশ করা যেমন বোকামি, তুমি ইব্রাহিম আদহাম এই দামি চেয়ারের মধ্যে বইসা আল্লাহরে তালাশ করা ঠিক এমন বোকামি। ইব্রাহিম আদহামের অন্তরের চক্ষুটা খুইলা গেছে। ইব্রাহিম আদহাম চোখের পানিগুলা পালাইয়া পালাইয়া কান্দে, কানতে 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 বড় বেহুশ হইয়া গেছে। এবার ইব্রাহিম আদহাম সকালবেলা যখন সজাগ হইয়া গেছে, ইব্রাহিম আদহাম বড় একজন আল্লাহর ওলি। আগে তিনি ওলি ছিলেন না, উনি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, উনি বাদশা ছিলেন, বড় একজন বাদশা। কিন্তু এলাকার মানুষ কয়, হুজুর আমার দামি বাড়ি দামি গাড়ি, আমি কি আল্লাহর ওলি হইতে পারবো নি? হ্যাঁ, আপনিও আল্লাহর ওলি হইতে পারবেন। আল্লাহর ওলি হইতে হইলে দামি বিছানা ত্যাগ করা লাগবে, আরামের বিছানা ত্যাগ করা লাগবে, আরামের ঘুমকে হারাম করা লাগবে, তাইলে আল্লাহর কাছে আপনি প্রিয় হইতে পারবেন। আমার পূর্ব আড্ডার যুবকের দোল, ও পূর্ব আড্ডার পর্দার মাগু, যারা যারা মাহফিলের মধ্যে বসে গেলেন, আজকে আমি আপনাদের কাছে একটা কথা বইলা যাই। আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম যখন আল্লাহরে খোঁজ করতে করতে ঘুমাইয়া গেছে গো, আল্লাহরে খোঁজ করতে করতে যখন এবার কান্নার সাগরে ডইলা পড়লেন, ইব্রাহিম আদহাম ঘুমের মধ্যে চইলা গেলেন। ঘুমাইতে ঘুমাইতে ইব্রাহিম আদহাম সকালবেলা ফজরের আযানের ধ্বনি হইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আদহামের ঘুমটা ভেঙে গেছে। ইব্রাহিম আদহাম আর ঘুমায় না, ফজরের নামাজ আদায় কইরা ইব্রাহিম আদহাম বাদশাহীর চেয়ারের মধ্যে বাদশাহী করার জন্য বসে গেলেন। বাদশাহী করবে ইব্রাহিম আদহাম, কিন্তু ইব্রাহিম আদহাম বাদশাহী করার জন্য যখন চেয়ারে বসলেন, চেয়ারে বসার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদহামের মনটা অত্যন্ত মরা মরা লাগতেছে। হঠাৎ করে ইব্রাহিম আদহাম লক্ষ্য করে দেখে গো, হযরতে ইব্রাহিম আদহামের দরবারের মধ্যে কে জানি দৌড়াইতে দৌড়াইতে প্রবেশ করতেছে। ইব্রাহিম আদহাম ওই লোকটার দৌড়ানো দেখা ইব্রাহিম আদহাম লক্ষ্য করে দেখে ওই ব্যক্তিটা সোজাসুজি ইব্রাহিম আদহামের কাছে আসতেছে। প্রহরীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার প্রহরীরা, এই লোকটারে তোমরা আটকাইবা না, এই লোকটারে আমার কাছে আইতে দাও। লোকটা দৌড়াইয়া মনে হয় কোনো বিপদে পড়ে আসতেছে। লোকটা যখন ইব্রাহিম আদহামের কাছে আসে গো, ইব্রাহিম আদহাম লোকটারে ডাক দিয়ে কয়, ও আমার ভাই গো, আপনি কেন এইভাবে দৌড়াইয়া দৌড়াইয়া আমার দরবারের মধ্যে এসেছেন? কয়, এই প্রান্তশালাটার মধ্যে আমার একবার থাকতে দেন, আমি 2-3 দিন এই প্রান্তশালায় থাকবো। ইব্রাহিম আদহাম কয়, লোকটাকে বিয়া করল নাকি? এটা একটা রাজবাড়ি, এটা কেমনে প্রান্তশালা হয়? প্রান্তশালা বোঝেন আপনারা? বোর্ডিং যেটাকে বলা হয়,
বোর্ডিং পান্তশালা বলা হয়, যেটা বোর্ডিং আরাম করার জায়গা। ইব্রাহিম আদহাম কই এটা কোনো পান্তশালা নয়, এটা তো এই দুনিয়ার জমিনের একটা বাদশাহীর জায়গা। ওই লোকটা দৌড়ে আগন্তক লোকটা ডাক দিয়া কয়, ইব্রাহিম আদহাম, ও ইব্রাহিম আদহাম, এইটা কোনো পান্তশালা না। তুমি আমারে বলতেছো এটা কোনো পান্তশালা, বোর্ডিং না, এটার মধ্যে আমারে থাকতা দিতা না। ঠিক আছে রে ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি থাকো, তবে তোমার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হইল, এই বাদশাহীর জায়গার মধ্যে তোমার আগে কে ছিল? ইব্রাহিম আদহাম কয় আমার বাবা ছিল। তার আগে কে ছিল? কয় আমার দাদা ছিল। কয় তার আগে কে ছিল? আমার বড় বাবা ছিল। তার আগে কে ছিল? আমার বড় দাদা ছিল। কয় ঠিক আছে, তারা যদি থাকে, কেউ তো এখনো পর্যন্ত এই প্রান্তশালার মধ্যে একবার এই রাজপ্রাসাদের মধ্যে বৈশা থাকতে পারে নাই। তুমি ইব্রাহিম আদহাম তো থাকতে পারবা না, তোমারও তো একদিন মরণ হয়ে যাবে। তাইলে ইব্রাহিম তোমার কাছে আমার প্রশ্ন, এটা রাজপ্রাসাদ নাকি একটা প্রান্তশালা? তুমি বিবেকটা খরচ করে বলো। ইব্রাহিম আদহাম চোখের পানিগুলা তারা দিয়া দিয়া কয়, কি গো আপনার পরিচয়টা কি? আপনি আমার চোখটা খুইলা দিলাম। কয় তুমি আমার চিনো না রে ইব্রাহিম, আমারে তুমি চিনো না। আমি হইলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বড় একজন দূত। আমি তোমার কাছে একটা খবর দেওয়ার জন্য আইসা গেছি। ইব্রাহিম, যেই লক্ষ টাকার রাজপ্রাসাদ, দামি দামি বাহন, দামি দামি খাবার নিয়া তুমি দুনিয়ার জমিনের মধ্যে বসে আছো, ইব্রাহিম এই বৈশা থাকা তোমার দুনিয়া থেকে কবরের জীবন কোনোদিন শান্তি করবে না। ইব্রাহিম একটা ডাক দিয়া কয়, ভাই ও ভাই, কেন আমারে শান্তি দিবে না? আপনি আমারে একবার বলেন। ওই পাগল লোকটা দৌড়ে যেই ব্যক্তি থাকার জন্য আছে, ওই ব্যক্তিটা ইব্রাহিমের দিকে আঙ্গুল দিয়া কয়, দুনিয়ার টাকা পয়সা দন দৌলত সকল কিছুর মায়া চাইরা আল্লাহর প্রেমে আল্লাহর দিকে দৌড়াও। এই কথা বইলা পাগলটা রাস্তার দিকে দৌড়ানো শুরু করছে। বন্ধুরা রে আমার, যখন দৌড়ানো শুরু করছে, ইব্রাহিম আদহামও টাকা পয়সা দন দৌলত দামি রাজপ্রাসাদ ছেড়া দিয়া ওই পাগলের পিছে দৌড়ানো শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে দেখে রে, ওই পাগলটা একটা জঙ্গলের মধ্যে ঢুইকা গেছে। ইব্রাহিম আদহামও পাগলটার সঙ্গে সঙ্গে জঙ্গলে ঢুকছে। জঙ্গলের মধ্যে খোঁজ খবর লইয়া দেখে, ও ইব্রাহিম আদহাম ওই পাগলটার আর কোনো খবর পায় না। ইব্রাহিম আদহাম যখন ওই জঙ্গলের মধ্যে ঢুকছে গো, ঢুকার পরে রে ইব্রাহিম আদহামের পজারা জঙ্গলের কাছে এসে ইব্রাহিম আদহামের এত খোঁজা যখন খুঁজা বেড়ায় রে, ইব্রাহিম আদহামের জঙ্গলের মধ্যে খুঁজা পায় না। 10 বছর হয়ে গেছে ইব্রাহিম আদহাম জঙ্গল থেকে বাইরে হয়ে আসছে। আর মানুষে ডাক দিয়া কয়, মানুষ তাড়াতাড়ি আল্লাহর পথে আসো। মানুষ পাগল অবাকের মতো হয়ে গেছে। যেই বাদশা এলাকা পরিচালনা করত, বাদশাহিয়ার রাজত্ব ছেড়ে দিয়া আল্লাহর পথে যাওয়ার কথা বলে, ও বাদশা আপনি কি আপনার বাদশাহীর খাটের মধ্যে, বাদশাহীর চেহারের মধ্যে বসবেন না? উনি ডাক দিয়া কয়, না না না, আমি বাদশাহীর চেহারের মধ্যে বসবো না। কেন গো? কয় এই চেয়ারের মধ্যে বৈশা যদি আমি বাদশাহী করি, আর সমূহ আল্লাহর লামকানের বাদশা আমি ইব্রাহিম রে কবরের মধ্যে শান্তি দিবে না। আমি এই জন্য ওই বাদশাকে পাওয়ার জন্য আমি ইব্রাহিম জঙ্গলে চলে গেছি। ইব্রাহিম আদহাম, ও ইব্রাহিম আদহাম, এখন আপনার এই সম্পদ গুলা কি করবেন? কয় এই সম্পদ গুলা ক্রয় করার মতো কেউ আসেনি। কয় এই ক্রয় তো করার মতো অনেক মানুষ আছে। বড় একটা নিলামের জন্য ডাক দিলেন। একজনের কাছে বলে কোটি কোটি টাকার মালিক, আরেকজনে বলতেছে 10 লক্ষ, আরেকজনে বলে 1 কোটি, আরেকজনে বলে 1.5 কোটি। এই প্রাসাদটারে মুলামুলি করা হবে। পরের দিন সকালবেলা মুলামুলির পরে একজনের পরে একজন ওই প্রাসাদটার দামটা মুলামুলি করতেছেন। করতে করতে রাত্র হয়ে গেছে। ইব্রাহিম আদহাম কয়, আজকে এটা বিক্রি করতাম না, পরের দিন এইটারে বিক্রি করবো। ইব্রাহিম আদহাম এশারের নামাজ আদায় কইরা তাহাজ্জুদের মধ্যে যখন দাঁড়াইছে গো, দাঁড়ানোর পরে আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া ফালায়া ডাক দিয়া কয়, আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমি আমার বড় পান্তশালা রাজপ্রাসাদটারে বিক্রি করে দিয়া টাকাগুলা আমি গরিব দুঃখীর মাঝে বিলাইয়া দিব। আল্লাহর দরবার থেকে একটা আওয়াজ
চাচি ইব্রাহিম, ও ইব্রাহিম আদহাম রে, তুমি এইটা কেন বিক্রি করবা? তোমার এলাকার মানুষ তো ইবাদত করে না, এটার মধ্যে একটা ইবাদতের জায়গা বানাও। ইব্রাহিম আদহাম কয় আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, এই আপনি আমারে এটা কেমন জাগ্রত বিবেক দিয়া দিলেন, আমার বিবেকটাকে তো আপনি জাগ্রত করে দিলেন। আল্লাহ ঠিক আছে, এটা নিলাম করা হবে না। ইব্রাহিম আদহাম কান্না করতে করতে সকাল হইয়া গেছে, আবার মসজিদে আযান হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আযান দে। ইব্রাহিম আদহাম সজাগ হইয়া গেছে, আযানের পরে সালাম ফিরিয়া দেখে হাজার হাজার মানুষ বাদশার রাজার রাজত্ব কিনার জন্য হাজির। ইব্রাহিম আদহাম কয় তোমরা কেন আসছো? কয় তোমার বাদশাগির এই রাজত্ব রাজপ্রাসাদ ক্রয় করার জন্য রে। ইব্রাহিম আদহাম কয় আমি এটা বেচতাম না। কি করবেন কি করবেন কি করবেন, কইডারে আল্লাহর ইবাদত খানা বানাবো। মানুষ কয় ইব্রাহিম আদহাম পাগল হইয়া গেছে। ইব্রাহিম কয় হ্যাঁ রে পাগলের দল, আমি অবশ্যই পাগল হইয়া গেছি। তোমরা টাকা পয়সা লইয়া দুনিয়ার সম্পদের পাগল রে, আর আমি আমার এই সম্পদ লইয়া আমি আমার মাওলার পাগল হইয়া গেছি। ও আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, এই মানুষগুলো আমার পাগল বলে, আপনি জানেন আমি পাগল না ভালো, তবু আমি আপনার দরবারে একটা সাক্ষী দে, আমি আপনি আল্লাহর পাগল। ও মানুষ তোমরা আমার পাগল বলো, আমি দুনিয়ার টাকা পয়সার পাগল না, আমি হইলাম আমার আল্লাহ পাকের পাগল। যিনি আল্লাহ হইল এক, যিনি আল্লাহ খালেক, যিনি আল্লাহ সৃষ্টিকর্তা, ওই আল্লাহর ভালোবাসা আমার কলবের মধ্যে আছে। আল্লাহ গো, এই মানুষগুলো আমার পাগল বলে। ইব্রাহিম আদহাম কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পরে ইব্রাহিম আদহামের স্বপ্নের মধ্যে কে জানি একটা সাদা পোশাকওয়ালা এসে ডাক দিয়া কয় ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কেন কান্না করতে করতে ঘুমাইয়া গেলা? তুমি না গতকালকে রাত্রবেলা নিয়ত করছো এটারে আল্লাহর ইবাদত খানা বানাইবা? ঘুমাইস না রে ইব্রাহিম। ইব্রাহিম আদহাম সজাগ হয় না। ইব্রাহিম আদহাম যখন সজাগ হয় না, ওই ব্যক্তিটা, যেই ব্যক্তি সাদা পোশাকওয়ালা ঘুমের ঘরে স্বপ্নে হাজির হইয়া গেছে। হাজির হওয়ার পরে ইব্রাহিম আদহাম রে এবার ওই জায়গার মধ্যে ঘুম থেকে ওঠে না, আল্লাহর দরবারে সেজদায় পড়ে রইছে। হঠাৎ করে সাদা পোশাকওয়ালা ব্যক্তিটা, ওই ব্যক্তিটার ইব্রাহিম আদহামের ঘাড় মোবারকের মধ্যে হাতটা দিছে, বরকতময় ঘাটটার মধ্যে হাতটা দিয়া কয় ইব্রাহিম, তাড়াতাড়ি আল্লাহর ইবাদত খানা বানা, ইবাদত খানার মধ্যে মানুষ ইবাদত করব, আল্লাহর পাগল হইব। ইব্রাহিম আদহাম ডাক দিয়া কয় কে গো, আপনি আমারে কেন জাগ্রত করতেছেন? আমি তো আল্লাহর প্রেমে ঘুমাইয়া গেছি, আপনি কেন আমারে জাগ্রত করেন? ওই সাদা পোশাকওয়ালা ব্যক্তিটা ডাক দিয়া কয় ইব্রাহিম, তাড়াতাড়ি তুমি তোমার চেহারাটা তোলো, তুমি কি আমারে চিনো না? ইব্রাহিম চেহারাটা তুই না দেখতেছেন, পুরাটা চেহারা একবারে ঘোরা দেওয়া আছে। কে গো, কে, আপনার পরিচয় কি? ইব্রাহিম আদহামকে সাদা পোশাকওয়ালা ব্যক্তিটা ডাক দিয়া কয় তুমি আমারে চিনো না, আমি হইলাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব, আমার নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহাম ডাক দিয়া কয় নবী গো, আপনি আমারে দেখা দিলেন, আমি আমার ঘরটা মসজিদ বানাও, মানুষ আমারে পাগল কয়, আমি আমারে মানুষ পাগল কয়। আমি কি করতাম? আমার নবী কয় মসজিদ বানাও, মসজিদ বানাও কয় আমার নবী হঠাৎ করে স্বপ্ন থেকে চলে গেছে। ইব্রাহিম আদহাম সজাগ হইয়া গেছে, সজাগ হইয়া চোখের পানি পালায়া পালায়া কান্দে রে, আর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার এখনো পর্যন্ত দেখি নাই, আজকে একবার দেখা দিয়া ঘুমের ঘরে স্বপ্নে আপনি কোথায় লুকাইয়া গেছেন? আমার দয়াল নবীর দরবার থেকে কোনো আওয়াজ আসে না। ইব্রাহিম আদহাম কান্দে, চোখের পানিগুলা ফালায়। আপনারা জোরে বলেন, আমরা ঘুমের ঘরে একবার হইলেও নবী দেখতে চাই কি চাই না? মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে,
আর কি দেখা হবে নবী জীবনে, আর কি দেখা হবে নবী জীবনে। আরে রংমহলে থাকবারে তুমি পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইলে ঢুকিবে আসিয়া। নিবে তোমার রুহুখানি শোয়াইবে ওই কবরে, নিবে তোমার রুহুখানি শোয়াইবে ওই কবরে। আর কি দেখা হবে নবী জীবনে। আর এই দুনিয়ার ভোগ সংসারে করলা কত হেলা, মালিকের দরবারে তুমি আবার কোন দিন জানি গেলা। একবার তুমি যাইয়া দেখো কবুল করবে রব্বানা, একবার তুমি যাইয়া দেখো কবুল করবে রব্বানা। আর কি দেখা হবে নবী জীবনে। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে আমার পূর্ব আড্ডা এলাকার ভাই বাবা জিরা গো, ইব্রাহিম আদহাম স্বপ্ন থেকে সজাগ হইয়া মানুষ দাঁড়াইয়া রইছে। মানুষ কই ইব্রাহিম তুমি না বলছো তোমার বাদশাহী রাজত্ব রাজপ্রাসাদ বিক্রি করে দিবা, তুমি কেন বিক্রি করো না? কয় আমি এটা বিক্রি করতাম না, এটারে আল্লাহর ইবাদতখানা মসজিদ বানামু। ও বন্ধু গো, এবার মানুষ কয় বালা কথা ইবাদতখানা বানাইবা, তুমি কি এটার মধ্যে একা একা ইবাদত করবানি? কয় না না না, আমি তোমরা সবাই লইয়া ইবাদত করব। কয় আর দেরি কইরো না, আর দেরি কইরো না, তাড়াতাড়ি ওযু বানাইয়া আমার রাজপ্রাসাদের মধ্যে ঢুইকা আমার আল্লাহর দরবারে শ্রদ্ধা দিয়া দাও, শ্রদ্ধা দিয়া দাও। ইব্রাহিম আদহামের জীবনী পড়তে যায় আল্লামা ফরিদউদ্দিন আত্তারের লিখিত তাযকিরাতুল আউলিয়া এই কিতাবের মধ্যে পাইলাম ইব্রাহিম আদহাম যখন ওই হাজার হাজার মানুষের মধ্যে ওই মানুষগুলা লইয়া রাজপ্রাসাদের মধ্যে তাকবীরে তাহরিমা দিয়া আল্লাহু আকবার বইলা নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন গেছে গো, এমন এমন পাগল ছিল আল্লাহু আকবরের ধ্বনি দেওয়ার কারণে ওই পাগলগুলা কলিজা পাইটা আল্লাহর প্রেমে মরণ হইয়া গেছে। দেখছেন নিরে ভাই, আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম আমার আল্লাহর কত পাগল ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কত দিওয়ানা ছিল। তাইলে আমরা ওই আল্লাহ এবং রাসূলের দেওয়ানা হইলে অসুবিধা হইব নি?